আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আল্লাহ তাআলার রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করি তাহলে আমরা বড় নাফরমান হয়ে যাব। সেজন্য শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, যদি আমি এখানে বেশি সময় ব্যয় করি তাহলে অনেক সময় চলে যাবে, আর আপনারা লেনদি আলোচনা দেখতে চান না। আজকের যে আলোচনা হবে, এই আলোচনা হবে সালাত সম্পর্কে নিয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোন কোন আয়াতেন, কোন কোন সূরার কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বলে দিয়েছেন। কুরআনুল কারীমের যতগুলো আয়াত আছে সালাত সম্পর্কে, এই নামাজ সম্পর্কে, সবগুলো আয়াত আজকে আমি তুলে ধরবো। আপনাদের যদি কারো প্রয়োজন থাকে খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন। হয়তো যখন বলবো তখন হয়তো একটু দ্রুত গতিতেও বলতে পারি, এর জন্য আপনারা কিন্তু অবশ্যই থেমে থেমে লিখে নেবেন। যাই হোক, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজ, কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত, সূরাতুল হজ এর 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন জানেন? আল্লাযীনা ইন্না মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল মুত্তাকিন ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইন্না মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, হে নবী, ওই সমস্ত লোকগুলো হলো তারা যাদেরকে আমি আল্লাহ পৃথিবীর বুকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতা দেই তাদের। তাহলে তারা ক্ষমতা যদি দেই তাহলে তারা মসজিদে যায়, তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে নিষেধ দেয়, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। ও আমার পানির ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। যারা নেতা হওয়ার পর মসজিদে যান, দান খয়রাত করেন, তাদের দান খয়রাত কি কোনো কাজে আসবে কিনা? তারা যে সলাত আদায় করেন, এই সলাত আপনার কোনো রকমের কোনো ফায়দা আসবে কিনা? পদের লালসার জন্য, সম্পদের লালসার জন্য, এই লালসার জন্য যে আপনি নেতা হয়েছেন, আপনার সলাত কোনো কাজেই আসবে কিনা? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন,
الذين إنا مكناهم في الأرض الذين إنا مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وتنهون عن المنكر ولله العاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দেই, তোমাদেরকে চেয়ার দেই, তোমাদেরকে সম্পদ দেই, তাহলে তোমরা মসজিদে যাও, সালাত পড়ো, দান খয়রাত করো, ভালো ভালো কাজ করো। তোমার এ দান খয়রাত আমি আল্লাহ কতটুকু কবুল করি এই বিষয় নিয়ে এই আয়াতের তাফসীর পড়ে দেখো। চারটিখানি কথা ভেবেছেন? আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের আকামুস সালাত ওয়া আতুজ যাকাত এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য যখন ডলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ কায়েম করুন, আর ফজরে কোরআন পড়ুন, কেননা ফজরে কোরআন পড়ার সময় ফেরেশতারা হাজির থাকে। আল্লাহু আকবার। কিসের ব্যাখ্যা? সরাসরি কোরআনের কথা। সূরাতুল বানি ইসরাঈল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। এই 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল বানি ইসরাঈলের 17 নম্বর সূরা কোরআনুল কারীমের বানি ইসরাঈল, সূরাতুল বানি ইসরাঈল কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীম সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আমার সামনে নত হও, রুকুকারীদের সাথে তোমরাও নত হও। এটা জামাতে সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত প্রসঙ্গে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন। আমি সবগুলো বলতে পারবো কিনা আজকে জানি না, তারপর আমি আজকের এখন লিখে নিতে পারেন কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে কথা বলে দিয়েছেন। শুধু তাই না, সূরাতুল বাকারার অসংখ্য আয়াতে বলে দিয়েছেন। আজকে আমরা একটু সম্পূর্ণ আয়াতগুলো নংগুলো আমি বলে দিব। 43 নম্বর সূরাতুল বাকারার 43 নম্বর, 110 নম্বর, 125 নম্বর, 138 নম্বর, সূরাতুন নিসার 101 নম্বর, 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 6 নম্বর, 12 নম্বর এবং 55 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সম্পর্কে আমাদেরকে অবগত করে দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 5 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত এবং 71 অর্থাৎ 71 নম্বর আয়াতেও কিন্তু এই সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আরো অসংখ্য আয়াত রয়েছে, আমি কতগুলো বলবো বলেন? এই আয়াতের এক একটা আয়াত সূরাতুল বাকারার যে 43 নম্বর আয়াত রয়েছে, সূরাতুল হজের যে 41 নম্বর আয়াত রয়েছে, এই আয়াতের তাফসীর করলেই তো দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে, শেষ হবে। যাই হোক, তারপর আমাদের জানা প্রয়োজন রয়েছে, অন্ততপক্ষে এই অর্থগুলো জানা প্রয়োজন রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ব্যাখ্যার ভিতর আমাকে কি নির্দেশ দিয়েছেন। আসুন আমরা জেনে নেই। সূরাতুত তাওবার গেলাম, সূরাতুত তাওবার কত নম্বর? 5 নম্বর, 11 নম্বর এবং 71 নম্বর আয়াতে বলেছেন। সূরাতুল হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুল বানি ইসরাঈলের 78 নম্বর, 79 নম্বর এবং 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুত তাহা
এই সূরার 130 নম্বর আয়াত। কত নম্বর? 130 নম্বর এবং 132 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে কত কঠিন হবে না হাশরের ময়দানে। সালাত সম্পর্কে দুনিয়াতে আমরা কিভাবে আদায় করতে হবে, যারা লোক দেখানো সালাত আদায় করে তাদের কি শাস্তি হবে, তারা কি জান্নাতে কোনো কিছু পাবে কি পাবে না, এ বিষয় নিয়েও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই আয়াতের ভিতর তুলে ধরেছেন। সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে, সূরাতুল মুমিন 2 নম্বর আয়াতে, সূরাতুন নূর এর 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয় আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান এর 63 নম্বর এবং 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। সূরাতুর রুম এর 39 নম্বর এবং 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে তুলে ধরেছেন। এরকম অসংখ্য আয়াত রয়েছে। সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সূরাতুল মাউনের 4 থেকে 4 নম্বর 5 নম্বর আয়াতে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক আয়াতে সালাতকে আদায় করার জন্য, সালাত কিভাবে আদায় করতে হবে, কসরের সালাত কিভাবে পড়তে হবে, মাসবুকের সালাত কিভাবে পড়তে হবে, অসুস্থ অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে একটি হাদিস বলি, হাদিসটা না বললে না হয়, ঠিক না? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যাও কে হযরত আব্দুল্লাহ ইবনে এই হাদিসটা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করলেন, কেউ যদি একাকী নামাজ পড়ে, তার একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ, 100 গুণ, 1000 গুণ, 1,00,000 নামাজের গুণ। মানে আপনি 1 রাকাত নামাজ যদি আদায় করেন, যদি আপনি পাঞ্জেখানা মসজিদে 1 রাকাত নামাজ আদায় করেন, তাহলে 1 রাকাতেরই ফজিলত পাবেন। আর যদি জামে মসজিদে পড়েন, যদি আমরা জামে মসজিদে পড়ি, তাহলে জামে মসজিদে পড়লে 1 রাকাতে 27 গুণ, এরকমের ফজিলত রয়েছে। যাই হোক, ক্রমান্বয়ে আমি আর আলোচনা সামনের দিকে যাচ্ছি না। সকলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলবো, যে ভাই এখনো ফিরে আসেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, অনেক শান্তি লাগবে, অনেক ভালো লাগবে। আমাদেরকে মরতে হবেই, মরার পর যদি একবার শাস্তি পেয়ে বসি, এই শাস্তি আদৌ শেষ হবে কিনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যাই হোক, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সহি ইলম দান করেন এবং তদ অনুসারে আমল করার তৌফিক দান করেন। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান